সংগঠন জিন্দাবাদ, এই শ্রমিক সংগঠন জিন্দাবাদ। এই অজিত শাহের বিরুদ্ধে কুৎসা করা হলো কেন? শ্যামল রায় সমাপ্ত। এই কুৎসাকারী মিডিয়াকে জানাই ঠিক ঠিক ঠিক। এই সত্যকে না জানিয়ে অপপ্রচার হলো কেন? মিডিয়া তোমাদেরকে জানাই ঠিক ঠিক ঠিক। এই অপপ্রচারকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই কুৎসাকারী শ্যামল রায়কে অবিলম্বে গ্রেপ্তার করতে। আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা অজিত সাহা টাকা চেয়ে হুমকি দিয়েছেন এমন অভিযোগ তোলেন মসলন্দপুরের এক স্বর্ণ ব্যবসায়ী। এবার সেই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধেই উল্টে গ্রেপ্তারের দাবি জানালো স্থানীয় ব্যবসায়ী সমিতি ও এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুরে মসলন্দপুর 3 রাস্তার মোড়ে পথ অবরোধ করে এই দাবি তোলেন তাঁরা। স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্য ও মসলন্দপুরের বাসিন্দারা অভিযোগকারী স্বর্ণ ব্যবসায়ীকে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান। তাদের দাবি, ওই ব্যবসায়ী চুরির ঘটনা ধামাচাপা দিতে এবং বাকি টাকা আত্মসাৎ করতেই তৃণমূল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতা অজিত সাহার পূর্বের দাবি অনুযায়ী চুরি যাওয়া 80 লক্ষ টাকার মধ্যে ওই ব্যবসায়ী মাত্র 20 লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন। চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বাড়ির মহিলা পরিচারিকাকে দেওয়া হয়েছিল 8 লক্ষ টাকা। অবরোধকারীদের দাবি, এই 28 লক্ষ টাকা বাদে বাকি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই ওই ব্যবসায়ী তৃণমূল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। পরে পুলিশের আশ্বাসে উঠল অবরোধ। প্রায় 1 ঘন্টা ধরে চলা অবরোধের ফলে মসলন্দপুর 3 রাস্তার মোড়ে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মসলন্দপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা। পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে চুরির দায়ে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হলে তবেই অবরোধ তুলে নেওয়া হয়। ব্যবসায়ী সমিতির হুঁশিয়ারি। মসলন্দপুরের ব্যবসায়ী সমিতির নেতৃত্ব জানিয়েছেন, পুলিশ তাদের দাবি মেনে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে অবিলম্বে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ী সমিতির সদস্য হিরণ সাহা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, চুরির দায়ে অভিযুক্ত ওই স্বর্ণ ব্যবসায়ী অবিলম্বে গ্রেপ্তার না হলে ভবিষ্যতে আরো বড়সড় আন্দোলন করা হবে। বুমেরাং অভিযোগ। সব মিলিয়ে স্বর্ণ ব্যবসায়ীর তোলা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগই এখন তার দিকে বুমেরাং হয়ে ফিরে এলো। উল্টে এখন তাকেই চুরির অভিযোগে গ্রেপ্তারের দাবি উঠেছে। এই ঘটনায় মসলন্দপুরের রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তেঁতুলিয়া রোডের ব্যবসায়ী শ্যামসুন্দর জুয়েলার্সের মালিক শ্যামল রায় এবং তার কর্মচারী অমল কৃষ্ণ রায়, যিনি ওর ওপরে ভাড়া থাকতেন এবং তার স্ত্রী তার বাচ্চা ওখানে থাকতেন। অমল রায় যখন করোনা আক্রান্ত হয়, তড়িঘড়ি তাকে কলকাতা হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে ওই শ্যামল আর চঞ্চল। বাস কর্মী, ঘর ফাঁকা, মহিলার বাচ্চা ছাড়া কেউ নেই। সেই সময় সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে, ঘরের কাজের লোককে আসতে বারণ করে দিয়ে তারা সেই ঘরে প্রবেশ করে এবং মহিলাকে বলে আলমারি খুলে দাও। মহিলা সম্মত হয় না যে আমি আলমারি খুলব না। তখন তারা দুজনে মিলে দা দিয়ে আলমারি ভাঙে। তাদের সামনেই, যেহেতু তাকে প্রতিশ্রুতি দেওয়া ছিল পাশের একটি দোকান ঘর কিনবে, 80 লাখ টাকা জোগাড় করো, সেই জোগাড় করে তার মানে ওরা জানে ইনট্যাক্ট টাকাটা আছে। ও অসুস্থ হয়ে কলকাতায়, দোকান কেনা তো হয়নি, ধানাই বানাই করে কাটিয়ে দিয়েছে। তখন ওই আলমারি ভেঙে পুরো 80 লক্ষ টাকা বের করে মহিলা যাতে মুখ না খোলে, মহিলাকে 8 লক্ষ টাকা ঘুষ দেয়, দিয়ে 72 লাখ টাকা ও নিয়ে নেয়। তখন মহিলাকে বলছে তুমি আজকেই এখান থেকে ছেড়ে চলে যাও। মহিলা কি করে যাবে? করোনার টাইমে ওর মেদিনীপুর বাড়ি, বলছে আমরা পৌঁছে দিয়ে আসবো। সেই রাতের অন্ধকারে শ্যামল রায় নিজে গাড়ি ড্রাইভ করে চঞ্চলকে সঙ্গে নিয়ে ওই মহিলাকে কোনা এক্সপ্রেস হয়ে ছাড়িয়ে ময়নার কাছে তাকে ছেড়ে দিচ্ছে। তার বাড়ির লোক এসে নিয়ে যায় এবং তার মোবাইলটি হাতের থেকে নিয়ে ভেঙে ফেলে, তার সিমটাও বের করে দেয়। এগুলোর উদ্দেশ্য প্রণোদিত বোঝাই যাচ্ছে প্ল্যানটা কি। সেই মতো টাকাটা ওরা ছিল। ওই মহিলা বহুবার ওদের কাছে অনুরোধ করেছে,
কিন্তু তাতে কোনো কাজ হয় না। এবার অমল রায় সুস্থ হয়ে আসার পরে ওর দ্বারস্থ হয়েছে বারবার, বিভিন্ন লোকের কাছে দ্বারস্থ হয়েছে, বিভিন্ন পার্টির কাছে দ্বারস্থ হয়েছে, শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে আমাদের ব্যবসায়ী সমিতির কাছে সে আসে। তখন আমরা বললাম এক মুখে শুনে তো হবে না, তাহলে ওদেরকেও ডাকতে হবে। আপনি এবং ওই মহিলা এখানে আসুন, এবং ওদেরকেও ডাকলাম, শ্যামলের কর্মচারী সকলেই এলো, ব্যবসায়ী সমিতির মিটিং হলো, সেই মিটিংয়ে সমস্ত তথ্য প্রমাণ হলো এবং শ্যামল স্বীকার করে নিল যে ও টাকা নিয়েছে। তখন বললো আমি 72 লাখ ফেরত দিতে পারবো না, আমি 60 লাখ টাকা ফেরত দেবো। এই সেক্রেটারি সামনে আছে, শুনেন। সেই 60 লাখ টাকা 3 কিস্তিতে দেবো, 3 মাস টাইম। প্রথম মাসে কিস্তির টাকা 20 লক্ষ টাকা সেক্রেটারিকে সঙ্গে করে এনে অমল কৃষ্ণ রায়ের হাতে দিয়েছে। টাকা কিন্তু আমার সঙ্গে কোনো লেনদেন দিয়েছে, তারপরে আর টাকা দেয় না, মাসের পর মাস যায়। আমি বুঝতে পারলাম ও প্রথম বলছে জোগাড় করতে পারছি না, তারপরের মাসে বলছে আমি টাকা দেবো না, আমি টাকা চুরি করিনি। আর তুই এত মানুষের সামনে স্বীকার করে এখন কি বলছিস? কিন্তু ও জানে না যে ও স্বীকার করার পরে ওকে একটা ফোন করে আমি অডিও রেকর্ডিংটা করে রেখেছি, যে ও টাকা কিভাবে দেবে, অ্যাকাউন্টে দেবে কি ক্যাশে দেবে, সমস্তটাই আছে, তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা সেগুলো দেখে নি। তারপরেও কমপ্লেন করার পরে, অমলবাবুরা কমপ্লেন করেছে, আমি কমপ্লেন করেছি, তারপরেও পুলিশ তাকে অ্যারেস্ট করছে না। কেন? কারণ ও প্রচুর টাকার মালিক, আমরা সবই বুঝি। কিন্তু সেই জন্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে পথ অবরোধের ডাক দিই ব্যবসায়ী সমিতির তরফে। পথ অবরোধ করি, পুলিশ আসে, পুলিশ আজকে প্রতিশ্রুতি দেয় আমরা 3 দিনের মধ্যে ওকে অ্যারেস্ট করবো, করে আমরা জেরা করব এবং যারা সাক্ষী আছে তাদেরকেও আমরা ডাকবো, আমরা সমস্তটা শুনে তদন্ত করে বিচার করব। যদিও তৃণমূল নেতা অজিত সাহার মারাত্মক অভিযোগের পরে অভিযুক্ত ব্যবসায়ীর কোনো রকম মতামত এখনো পাওয়া যায়নি।